আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, হালকেনস্টাইন মেডিকেল প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে খুবই এক্সক্লুসিভ একটা টপিকে ক্লাস নেব, সাধারণ জ্ঞানের। সেই টপিকের নাম হচ্ছে পাকিস্তান আমল। পাকিস্তান আমলের এখানে মূলত আমরা 1947 থেকে 1971 মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত, আরও স্পেসিফিকলি বললে অসহযোগ আন্দোলন, অর্থাৎ 1 মার্চ 1971 সালে যখন হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন যখন স্থগিত করে দেওয়া হয়, তার প্রেক্ষিতে 2রা মার্চ 1971 থেকে 25শে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন করা হয়। ঠিক তার আগ পর্যন্ত হচ্ছে আমরা ইতিহাস আজকে আলোচনা করব আজকের এই ক্লাসে। আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকবো তোমাদের সাথে, মেহেদি সাইদ ভাইয়া। পড়াশোনা করছি MBBS ফাইনাল ইয়ারে, সুতরাং আশা করছি আজকের ক্লাসটা সবাই খুবই এনজয় করবা ইনশাল্লাহ। ঠিক আছে, আর কথা না বাড়াই, আমরা হচ্ছে মোটামুটিভাবে ক্লাস শুরু করে দিই। সো আসেন ক্লাসের হচ্ছে শুরুর দিকে যাই। প্রথম টপিক দেখো, হচ্ছে এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে যে পাকিস্তান শব্দটি তৈরি করছে কোথায়। পাকিস্তান শব্দটি তৈরিকরণ হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। তার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একই সাথে স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? 14ই আগস্ট 1947 সালে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কি তত্ত্বের, অর্থাৎ স্বতন্ত্র সত্তা ও আত্মনিয়ন্ত্রণকারী অধীনের উপর ভিত্তি করে হচ্ছে কি এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? 14ই অক্টোবর 1955 সালে। এই যে এইটুকু ইনফরমেশনের মধ্যে আশা করি তেমন কোনো কঠিন বিষয় নাই যেটা তোমার বুঝতে কষ্ট হবে। এখান থেকে কয়েকটা এক্সক্লুসিভ ইনফরমেশন। নাম্বার 1 হচ্ছে পাকিস্তান শব্দটির তৈরি করছে কে? পাকিস্তান শব্দটি তৈরি করছে হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কোন তত্ত্বের উপর ভিত্তি করে? আনসার হচ্ছে দ্বি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, এই দ্বি জাতি তত্ত্বের প্রবক্তাকে নিশ্চয় জানো, মোহাম্মদ আলী জিন্নাহ। এই আলোচনাগুলো সামনে আসবে। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? 14ই অক্টোবর 1955 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার আসো হচ্ছে এখানে পাকিস্তান নিয়ে আরেকটু আমরা আলোচনা করি। এই আলোচনার মধ্যে আমরা এখানে পাচ্ছি সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? হ্যাঁ, পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় হচ্ছে তোমার, এই ব্যাপারটা জানতে হবে, খেয়াল করো। সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? 29 জানুয়ারি 1956 সালে, যা 3 মার্চ 1956 সংবিধান কার্যকরের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। তাহলে এই জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট যে সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় 29 জানুয়ারি 1956 সালে, যা 23 মার্চ 1956 সালে সংবিধান কার্যকরের মাধ্যমে কি করা হয়? চূড়ান্ত লাভ করে আর কি। হ্যাঁ, পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় কত তারিখ? 7 অক্টোবর 1958 সালে। তাহলে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কত সালে? সেটা তোমাকে জানতে হবে। তার উত্তর হচ্ছে 7ই অক্টোবর 1958। পাকিস্তানের দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় কত তারিখ? 25 মার্চ 1969। মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কে? কবি আল্লামা ইকবাল। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? ইস্কান্দার আলী মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। এখানকার 3টা ইনফরমেশনই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইনফরমেশন নাম্বার 1, মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব, কবি আল্লামা ইকবাল। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। তাহলে কটা কথা বললাম এখানে? আমি 3টা কথা বললাম পৃথকভাবে। তাহলে দেখে আরেকবার বলে ফেলো। মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করছে কে? আল্লামা ইকবাল। তারপরে তোমার এই পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে? ইস্কান্দার আলী মির্জা। ঠিক আছে, আর মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র কবি আল্লামা ইকবাল। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। মোটামুটিভাবে আই হোপ সো এইটুকু তুমি বুঝতে পারছো। নেক্সট, এখানে কিছু কথা লেখা আছে। পাকিস্তানের গভর্নর জেনারেলদের কিছু তাদের নাম এবং তারা যে রোল করছে, শাসন করছে,
তার সময়কাল এখানে দেওয়া আছে। নামের মধ্যে কি আছে? মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার খাজা নাজিমুদ্দিন, মালিক গুলাম মোহাম্মদ আর ইস্কান্দার আলী মির্জা। তাহলে 3টা নাম, মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার খাজা নাজিমুদ্দিন, মালিক গুলাম মোহাম্মদ, ইস্কান্দার আলী মির্জা। এরা ছিলেন 4 জন গভর্নর। এখন এই গভর্নরের টাইম লাইন কত, মানে কত থেকে কত সাল অবধি তারা হচ্ছে শাসন করছে, এটা জানতে হবে। এর টাইম লাইনটা হচ্ছে তোমার 14ই আগস্ট 1948 থেকে 11ই সেপ্টেম্বর 1948 পর্যন্ত, 14ই সেপ্টেম্বর 1948 থেকে 17ই অক্টোবর 1951 সাল পর্যন্ত, মালিক গুলাম মোহাম্মদ 17ই অক্টোবর 1951 থেকে 1956 পর্যন্ত, 6ই অক্টোবর 1955 পর্যন্ত, আর 7ই অক্টোবর 1955 থেকে 23শে মার্চ 1956 পর্যন্ত ওনারা কি করছে, শাসন করছে। তাহলে আমরা এখানে যদি তুমি কোনো কারণে যদি এই যে সালগুলো আছে, এই সালগুলো যদি তুমি ভুলে যাও কোনো অসুবিধা নেই, বাট এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহর যে সময়কাল সেটা তোমাকে মনে রাখা লাগবে। তাহলে মোটামুটিভাবে হচ্ছে পাকিস্তানের গভর্নর জেনারেলদের একটা হচ্ছে নাম এবং তাদের যে হচ্ছে শাসন করার যে সময়কাল, এই ব্যাপারে একটা আমরা ক্লিয়ার আইডিয়া পাইছি। এবার চলো আসো নেক্সট, আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন 1949 সালে। পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ কোথায় গঠিত হয়? ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে এক কর্মী সম্মেলনে। কবে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? 21 থেকে 23 অক্টোবর 1955 সালের দলের 3য় কাউন্সিলে। তাহলে আমাদের এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আওয়ামী মুসলিম লীগ সম্পর্কিত একটা ব্যাপার স্যাপার আছে। সেটা কি? আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হলো পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ মুসলিম প্রতিষ্ঠার তারিখ, কোথায় প্রতিষ্ঠা করা হয় এবং মুসলিম শব্দটি কবে বাদ দেওয়া হয়। তার মধ্যে পরীক্ষায় আসতে দেখা গেছে মুসলিম শব্দটি কবে বাদ দেওয়া হয়। আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কবে বাদ দেওয়া হয় এটা পরীক্ষা আসতে দেখা গেছে। এইটুক ইনফরমেশন তোমার মাথায় থাকা লাগবে। তাহলে এইটুকু একবার দেখেন। নেক্সট, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব: সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ। বেশ কিছু ব্যক্তিত্বের নাম এখানে আছে। এখানকার প্রত্যেকটা ব্যক্তিত্বের নামই হচ্ছে তোমার জন্য বলতে পারো মেডিকেল অ্যাডমিশনের জন্য 5 স্টার। প্রত্যেকটা ব্যক্তির নামই হচ্ছে 5 স্টার। তাহলে আসো, প্রথমে আসো হচ্ছে সভাপতি। সভাপতি, এরপর আছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ। সভাপতি কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান বাসানি। উনি ছিলেন হচ্ছে কি আওয়ামী মুসলিম লীগের সভাপতি। সহসভাপতি কে ছিলেন? আতাউর রহমান খান ও সাকাওয়াত হোসেন, আলী আহমেদ খান, আলী আমজাদ খান ও আব্দুল সালাম খান। তাহলে এখানে আমি সভাপতি সহসভাপতি এই 2টা ক্যাটাগরি বুঝতে পারছি। সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। যুগ্ম সম্পাদক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, তখন তিনি কারাবন্দী, এবং খন্দকার মুস্তাক আহমদ ও AKM রফিকুল হোসেন। এরা ছিলেন হচ্ছে কি যুগ্ম সম্পাদক। কোষাধ্যক্ষ কে ছিল? ইয়ার মোহাম্মদ খান ছিল হচ্ছে কোষাধ্যক্ষ। তাহলে মোটামুটিভাবে আমরা এই চার্ট থেকে কি কি জানলাম? নাম্বার 1, আওয়ামী লীগের বা আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকালীন যে হচ্ছে তোমার এই সভাপতি থেকে সাধারণ সম্পাদক,
কারা কারা ছিলেন। তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাধারণ সম্পাদক কারা কারা ছিলেন, এই সমস্ত ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারছি। সভাপতির নাম, সহসভাপতির নাম, সাধারণ সম্পাদকের নাম, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষের নাম। আই হোপ সো তোমাদের এইটুকু ব্যাপার স্যাপার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আসুন। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ কবে কোথায় গঠিত হয়? 14 থেকে 25শে জুলাই 1957 ঢাকার রূপমহল সিনেমা হলের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়। ন্যাপের সভাপতি কে ছিলেন? ন্যাপের সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী। সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদুল হক উসমানী। এছাড়াও এখানকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কাকমারি সম্মেলন। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই কাকমারি সম্মেলন কি? 6 থেকে 10 অক্টোবর 1957 সালে টাঙ্গাইলের কাকমারির সন্তোষে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এটা সন্তোষে হবে, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কাকমারি সম্মেলন। এইটুকু ইনফরমেশন মোটামুটিভাবে তোমাদের সবার নখদর্পণে থাকতে হবে, স্পেশালি কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলনের ব্যাপারটা হচ্ছে কি তোমাদের সবার নখদর্পণে থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটিভাবে হচ্ছে কাকমারি সম্মেলন সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাইছি। ওকে, ফাইন। এবার আসেন নেক্সট আমরা হচ্ছে আলোচনা করি। নেক্সট আলোচনা কি আসবে তাহলে? পূর্ব বাংলার প্রাদেশিক শাসন। পূর্ব বাংলার প্রাদেশিক শাসন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন এটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে খাজা নাজিমউদ্দিন ছিলেন পূর্ব বাংলার প্রথম কি মুখ্যমন্ত্রী। আচ্ছা, এরপরে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কবে কার নেতৃত্বে গঠিত হয়? আনসার হচ্ছে 2রা এপ্রিল 1954 সালে গঠিত হয়। কার নেতৃত্বে? শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় কবে? এর উত্তর হচ্ছে 29শে মে 1954 সাল। 56 দিনের মাথায় হচ্ছে কি করা হয়? এটা বাতিল করা হয়। যুক্তফ্রন্ট ক্ষমতাসীন থাকাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? চৌধুরী খালিকুজ্জামান ছিলেন হচ্ছে কি পূর্ব পাকিস্তানের গভর্নর, চৌধুরী খালিকুজ্জামান। তাহলে আমরা এখানে কি পাইলাম? এখানে আমরা পাইলাম হচ্ছে পূর্ব বাংলার প্রাদেশিক শাসন কতদিনের মাথায় কিভাবে কি হয়েছে সেটা। তার মধ্যে একটা ইনফরমেশন পাইছে হচ্ছে কি খাজা নাজিমউদ্দিনের এইটা। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, তাহলে এখানে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে এখন? খাজা নাজিমউদ্দিন। এই ব্যাপারটা ভালো করে জানবা। নেক্সট, পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী, ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী, প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং হচ্ছে কি শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা তোমাকে জানতে হবে। এই যে 4টি ইনফরমেশন, এই 4টি ইনফরমেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাষা আন্দোলন চলাকালীন হচ্ছে মুখ্যমন্ত্রী কে ছিলেন। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আসেন আমরা একটু দেখি। প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে স্যার খাজা নাজিমউদ্দিন। ভাষা আন্দোলনের সময় ছিলেন হচ্ছে নুরুল আমিন। প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হচ্ছে একে ফজলুল হক। শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে আতাউর রহমান খান। দেখো তো এইটুকু ব্যাপার স্যাপার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে প্রথম মুখ্যমন্ত্রী, ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী, প্রথম নির্বাচিত ও শেষ মুখ্যমন্ত্রী। আই হোপ সো সবার এই 4টি ইনফরমেশন ক্লিয়ার হয়ে গেছে। এই নামগুলো ইনশাল্লাহ আমরা পারব। এবার হচ্ছে নেক্সট, প্রথম গভর্নর, ভাষা আন্দোলনকারী গভর্নর, স্বাধীনতার ঘোষণার সময় গভর্নর, শেষ গভর্নর। তাহলে একটু আগে আমরা জেনে আসলাম হচ্ছে কি মুখ্যমন্ত্রী, এখন জানতেছি গভর্নর। আচ্ছা, তোমরা চাইলে এখানকার যে সময়কাল, এই সময়কালগুলো একটু জানতে পারো।
15 আগস্ট 1947 থেকে 14 সেপ্টেম্বর 1948 পর্যন্ত। 14 সেপ্টেম্বর থেকে 1948 থেকে 2 এপ্রিল 1954 সাল পর্যন্ত। 2 এপ্রিল 1929 মে থেকে 1954 পর্যন্ত। 15 আগস্ট 1958 থেকে 7 অক্টোবর 1958 পর্যন্ত হচ্ছে কি ওনারা পর্যায়ক্রমে কি করছে, দায়িত্ব পালন করছে। এরপর আমরা গভর্নর আলোচনা ছিলাম। গভর্নরের মধ্যে 4টা ক্যাটাগরি সেম। প্রথম গভর্নর, ভাষা আন্দোলনকারী গভর্নর, স্বাধীনতা যুদ্ধকালীন গভর্নর এবং হচ্ছে শেষ গভর্নর। প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল হচ্ছে স্যার ফ্রেডরিক চামার্স। ভাষা আন্দোলনের সময় ছিল হচ্ছে মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। স্বাধীনতা ঘোষণার সময় ছিল লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। শেষ গভর্নর ছিল লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। তাহলে এখানে যে 4টা ক্যাটাগরি আছে, এই 4টা ক্যাটাগরি গভর্নর তোমাকে মুখস্থ রাখতে হবে। প্রথম কে ছিল? ভাষা আন্দোলনকালীন কে ছিল? স্বাধীনতার ঘোষণার সময় কে ছিল? শেষ গভর্নর কে ছিল? এটুকু ইনফরমেশন তোমাদের মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? তাহলে প্রথম ভাষা আন্দোলনের সময়, স্বাধীনতা ঘোষণার সময়, শেষ গভর্নর কে কে ছিল সেটা জানতে হবে। তাহলে স্যার ফ্রেডরিক চামার্স, মালিক মোহাম্মদ ফিরোজ খান, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি। এভাবে ক্যাটাগরিগুলো তোমার জানা লাগবে। নেক্সট, সময়কাল। 15 আগস্ট 1947 থেকে 5 এপ্রিল 1950, 5 এপ্রিল 1950 থেকে 3 এপ্রিল 1953, 7 মার্চ 1971 থেকে 3 সেপ্টেম্বর 1971, 14 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর। এভাবে পর্যায়ক্রমিকভাবে গভর্নররা কি করছে, দায়িত্ব পালন করছে। নেক্সট, এবার জানবো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কারা কারা ছিল। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ভাষা আন্দোলনকালীন কে ছিল? আমাদের বিজয় লাভের সময় কে ছিল? এখন আসো, এখানে একটু খেয়াল করো, প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। ভাষা আন্দোলনের সময় কে ছিল? স্যার খাজা নাজিমুদ্দিন। বিজয় লাভের সময় কে ছিল? নুরুল আমিন। তাহলে তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম প্রধানমন্ত্রী কে ছিল। আনসার হচ্ছে কি? লিয়াকত আলী খান। ভাষা আন্দোলনের সময় কে ছিল? স্যার খাজা নাজিমুদ্দিন। বিজয় লাভের সময় কে ছিল? নুরুল আমিন। 15 আগস্ট 1947 থেকে 16 অক্টোবর 1951, 17 অক্টোবর 1951 থেকে 17 এপ্রিল 1953, 7 থেকে 20 ডিসেম্বর 1971। তাহলে এরা পর্যায়ক্রমিক এভাবে দায়িত্ব পালন করছে। তাহলে আমরা এখন 3টা জিনিস পরপর পড়লাম। প্রথমে পড়লাম হচ্ছে কি মুখ্যমন্ত্রী, প্রথম কে ছিল, ভাষা আন্দোলনের সময় কে ছিল, প্রথম নির্বাচিত কে ছিল, শেষ কে ছিল। দেন পড়লাম গভর্নর, প্রথম গভর্নর, ভাষা আন্দোলনকালীন, স্বাধীনতা ঘোষণার সময়, শেষ গভর্নর। দেন পড়লাম হচ্ছে আমরা প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, ভাষা আন্দোলন চলাকালীন কে ছিল, আর হচ্ছে বিজয় লাভের সময় কে ছিল। ঠিক আছে, পাকিস্তানের হচ্ছে এবার প্রধানমন্ত্রীর আরেকটা জিনিস আমরা একটু দেখব যে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান কে ছিল, প্রথম কে ছিল, আর বিজয় লাভের সময় কে ছিল। প্রথম ছিল জেনারেল ইস্কান্দার আলী মির্জা, 7 আগস্ট 1955 থেকে 27 অক্টোবর পর্যন্ত। আর এরপর ছিল জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, 25 মার্চ 1969 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, নেক্সট, এখানে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। একই সাথে তাদের নাম, সময়কাল, দল, কে কোন দল থেকে আসছে সেই ইনফরমেশনটুকু দেওয়া আছে। আমরা এটুকু খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। শুরুতে আসো, স্যার খাজা নাজিমুদ্দিন, উনি কোন দলের ছিলেন? মুসলিম লীগের। নুরুল আমিন, উনি কোন দলের ছিলেন? উনিও ছিলেন হচ্ছে মুসলিম লীগের। একে ফজলুল হক, উনি ছিলেন যুক্ত ফ্রন্টের। আবু হোসেন সরকার, উনি ছিলেন কৃষক শ্রমিক পার্টির। আতাউর রহমান খান, উনি ছিলেন আওয়ামী লীগের। আবু হোসেন সরকার, উনি ছিল কৃষক শ্রমিক পার্টির। আতাউর রহমান খান, উনি ছিল হচ্ছে আওয়ামী লীগের। আবু হোসেন সরকার, উনি ছিল কৃষক শ্রমিক পার্টির, আগে বললাম। আতাউর রহমান খান আওয়ামী লীগের। তাহলে এভাবে পর্যায়ক্রমিক এরা হচ্ছে কি করছে, শাসন করছে।
একবার এখানে এই ইনফরমেশনগুলো থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা? আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যার খাজা নাজিমুদ্দিনের সময়কাল, নুরুল আমিনের সময়কাল, একে ফজলুল হকের সময়কাল। এই তিনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। খাজা নাজিমুদ্দিনও ছিল হচ্ছে মুসলিম লীগ, নুরুল আমিনও ছিল মুসলিম লীগ, আর একে ফজলুল হক ছিল কি যুক্তফ্রন্টের। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে এটুকু ইনফরমেশন তোমরা বুঝতে পারছো যেখানে আমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে কে কোন দলের ছিল এটা যেমন মনে রাখতে হবে, একই সাথে তারা কোন সময় দায়িত্ব পালন করছে এটাও আমাদের জন্য একটু দেখা লাগবে। নাজিমুদ্দিন 15ই আগস্ট 1948 সাল থেকে 14ই সেপ্টেম্বর 1948, 14ই সেপ্টেম্বর 1948 থেকে 2রা এপ্রিল 1954, 3রা এপ্রিল থেকে 1954 থেকে 29 মে 1954, আগস্ট থেকে হচ্ছে তোমার সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর থেকে হচ্ছে তোমার মার্চ 1958 পর্যন্ত, মার্চ 1958 সাল থেকে হচ্ছে তোমার 18 জুন 1958 পর্যন্ত, 18 জুন থেকে 22 জুন 1958 পর্যন্ত, 25 আগস্ট থেকে 7 অক্টোবর 1958 পর্যন্ত এরা কি করছে? পর্যায়ক্রমিক দায়িত্ব পালন করছে। যদি আমি বলি যে মেডিকেলের জন্য এই সালগুলো কেমন ইম্পর্টেন্ট, আমার দৃষ্টিতে বা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা বলতেছি যে মেডিকেলের জন্য এই সালগুলোর তেমন কোনো ইম্পর্টেন্স নেই। অর্থাৎ এই জায়গাটা যদি আপনি নাও শিখেন তাও কোনো অসুবিধা নেই, বাট এদের নাম এবং দল খুব ভালো মতো জানা লাগবে। তাহলে এর নাম এবং দলগুলা তোমরা আরও 30 সেকেন্ড দেখো, ঠিক আছে কিনা, সব কিছু বুঝছো কিনা সেটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে মোটামুটিভাবে হচ্ছে কি বুঝতে পারছো যে আসলে কতটুকু ইনফরমেশন আমাদের জন্য প্রয়োজন। আচ্ছা, যদি এটুকু জানা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এর পরের স্পেসে চলে যাই। এখানে লেখা আছে পাকিস্তানের প্রথম সংবিধান। দ্বিতীয় গণপরিষদ কবে কে গঠন করেন? 1955 সালে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ এটা গঠন করেন। দ্বিতীয় গণপরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? আনসার হচ্ছে 80 জন। তার মধ্যে 40 জন ছিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার, আর 40 জন ছিল হচ্ছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের আইনসভার। বিভিন্ন এই দ্বিতীয় গণপরিষদের আসন সংখ্যা কত ছিল? 80। মুসলিম লীগ পাইছিল 26টা, যুক্তফ্রন্ট পাইছিল 16টা, আওয়ামী লীগ পাইছিল 13টা, কংগ্রেস 4টা, তফসিলি সম্পাদন ফেডারেশন পাইছিল 3টা, ইউনাইটেড প্রোগ্রেসিভ পার্টি পাইছিল 2টা, অন্যান্যরা পাইছিল 16টা। দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? 7 জুলাই 1955 সালে। প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে উত্থাপন করা হয় কবে? 8 জানুয়ারি 1956 সালে। পাকিস্তানের প্রথম সংবিধান সম্পর্কে আমরা আরেকটু জানি। প্রথম সাংবিধানিক বিল দ্বিতীয় গণপরিষদে গৃহীত হয় 29 ফেব্রুয়ারি 1956 সালে। প্রথম সংবিধান বিল কার্যকর হয় 3রা মার্চ 1956 সালে। গভর্নর জেনারেল এর বিলে সম্মতি দেন 2রা মার্চ 1956 সালে। কে কবে সামরিক আইন জারি করেন? প্রথম সংবিধান বাতিল করে সেটা হচ্ছে প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা 7 অক্টোবর 1958 সালে। জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 310 জন। কিন্তু তার মধ্যে 300 জন ছিল হচ্ছে কি নির্বাচিত, আর 10টা ছিল সংরক্ষিত নারী আসন। এছাড়াও জাতীয় পরিষদের আসন বিন্যাস ছিল কিরূপ? পূর্ব পাকিস্তানের জন্য 155 আর পশ্চিম পাকিস্তানের জন্য 155, এভাবে কি করেছিল? বিন্যস্ত করা ছিল। এইটুকু ইনফরমেশন তোমরা নিজেরা একবার দেখো যে মোটামুটিভাবে পারা যাবে কিনা। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে এইটুকু ইনফরমেশন আমরা পারবো ইনশাল্লাহ। এবার চলে আসো নেক্সট। পাকিস্তানের দ্বিতীয় সংবিধান। সংবিধান প্রণয়নের লক্ষ্যে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে কবে জারি করেন? আনসার হচ্ছে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান 27 অক্টোবর 1959। দ্বিতীয় সংবিধান প্রণয়নের লক্ষ্যে কে কবে সংবিধান কমিশন গঠন করেন? আনসার হচ্ছে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান 17 ফেব্রুয়ারি 1960। এছাড়াও সংবিধান কমিশনের প্রধান কে ছিলেন? বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 19 সদস্য বিশিষ্ট। শাহাবুদ্দিনের কমিশন কবে রিপোর্ট প্রদান করে? আনসার হচ্ছে 6 মে 1961। সো এখানে আমরা পাকিস্তানের দ্বিতীয়
সংবিধান নিয়ে ইন ডিটেলসে বলার চেষ্টা করছি। আই হোপ সো তোমরা এটুকু বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট, শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে খসড়া কমিটি গঠন করা হয় 31 অক্টোবর 1961 সালে। দ্বিতীয় সংবিধান কবে অনুমোদন করা হয়? 1 মার্চ 1962 সালে। দ্বিতীয় সংবিধান অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার নাম কি? আনসার হচ্ছে জাতীয় পরিষদ। আনসার কি? জাতীয় পরিষদ। মনে থাকবে, দ্বিতীয় আইনসভার নাম কি? জাতীয় পরিষদ। দ্বিতীয় আইনসভার নাম কি বলতো? জাতীয় পরিষদ। ঠিক আছে। পাকিস্তান গণপরিষদ। পাকিস্তান সংবিধান প্রণয়নের লক্ষ্যে পাকিস্তান গণপরিষদ গঠিত হয় 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী। পাকিস্তান গণপরিষদের সভাপতি হন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। 1 আগস্ট 1947 সাল। বাংলা পিডিয়া থেকে আমরা এটা নিয়েছি। পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য কত ছিল? 69 জন। আর কে কবে জরুরি অবস্থা জারি করে পাকিস্তান গণপরিষদ বাতিল করে? প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম 1954 সালের অক্টোবরে। ঠিক আছে, এটুকু ইনফরমেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমরা গণপরিষদ সম্পর্কে ইন ডিটেলসে বলার চেষ্টা করছি। আই হোপ সো পারবো ইনশাল্লাহ, নাকি? ঠিক আছে, এবার পাকিস্তান গণপরিষদ নিয়ে আমরা আরেকটু জানবো। আরেকটু কি জানবো? যে পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল? আনসার হচ্ছে করাচি। পূর্ব বাংলায় কত সাল থেকে কেন্দ্রীয় শাসন জারি হয়? আনসার হচ্ছে 1954 সাল থেকে। পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় কত সালে? 1950 সালে। পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? তার আনসার হচ্ছে ঢাকা। কে কবে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন? আনসার হচ্ছে ইস্কান্দার মির্জা। 7 অক্টোবর 1958 সাল www.lvd.org এর অনুযায়ী। এইটুকু তোমরা পারবা কিনা সবাই একটু চিন্তা করে দেখো, যে পাকিস্তান গণপরিষদ সম্পর্কে আমরা যে ইনফরমেশনগুলো বললাম এগুলো তোমরা সবাই ঠিক মতো পারবা কিনা, জাস্ট একবার দেখো। ঠিক আছে, আই হোপ সো মোটামুটিভাবে সবার একবার পড়া হয়েছে। আসলে মেডিকেলের জিকেটা কি? মেডিকেলের জিকেটা হচ্ছে তুমি যত বেশি হচ্ছে ফোকাস করবা যে এমসিকিউর প্রতি, তত বেশি ভালো। লাইক তুমি মনে করো হচ্ছে জিকের অনেক ইনফরমেশন মুখস্থ করছো, বাট প্রপারলি এমসিকিউগুলো প্র্যাকটিস করো না, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি বুঝতে পারবো না যে কোন জায়গা থেকে কীভাবে কোন প্যাটার্নে এমসিকিউটা আসে। তাই আমি মনে করি মেডিকেলের জিকের জন্য এমসিকিউ প্র্যাকটিস করা মাস্ট। নেক্সট, এবার আমরা কিছু প্রশ্ন আনসার করব। আমরা বেশ কিছু প্রশ্ন আনসার করব। চলো আমরা বেশ কিছু প্রশ্ন আনসার করি এখান থেকে। প্রথম প্রশ্ন যেটা, পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিল? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে আমি হচ্ছে 10 সেকেন্ড করে সময় দেব। তোমরা চিন্তা করবা যে কোন অপশনটা হতে পারে, ওই অপশনটাকে হচ্ছে মনে মনে হচ্ছে তোমরা পিক করবা, দেন হচ্ছে আমি তোমাদেরকে অ্যাকচুয়াল আনসারটা বলবো যে কোনটা হইতে পারে। যেমন এখানে একটা তুমি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কে ছিল? ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে এই কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করব যে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিল? এর আনসার হচ্ছে শামসুল হক। নেক্সট, পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় কবে? 1950 সালে, 1948 সালে, 1952 সালে, আর হচ্ছে 1961 সালে। এর আনসার হচ্ছে 1950 সালে। 1900 কত সালে? 50 সালে। তাহলে এই আনসারটাকে তোমরা সবাই দিতে পারবা যে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? এর আনসার হচ্ছে কত বলো তো? 1950 সালে। কত সালে বলো? 1950 সালে। ঠিক আছে, এবার এই প্রশ্নটা আই হোপ সো সবাই পারবা। আই হোপ সো সবাই পারবা, কারণ এই প্রশ্ন আমরা পড়াইছি যে আওয়ামী লীগ
প্রতিষ্ঠিত হয় কত সালে? 1952 সালে, 1951 সালে, 1949 সালে, 1950 সালে। দেখি, রেডি টু পিক, তোমরা কোনো একটা পিক করো। হ্যাঁ, যে আনসার কোনটা হতে পারে, এর আনসার কোনটা হতে পারে পিক করো। আমরা 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো আনসার কোনটা হইতে পারে। এর আনসার হবে 1949 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি, সেটা হচ্ছে স্পেশাল কমিটি অন দ্য টেনাসি বিল 1948 এন্ড এর চেয়ারম্যান কে ছিল? এটা তোমাদের একটু আয়ত্তের বাইরে, বাট ইউ ক্যান ট্রাই, তুমি ট্রাই করতে পারো। আসলে কীভাবে কী হবে বলো, কীভাবে কী হবে এটা? এটার আনসার হবে হচ্ছে কি, একে ফজলুল হক। তাহলে এটা মাথায় রেখো, এটার আনসার হবে কি, একে ফজলুল হক। ঠিক আছে, নেক্সট। রোজ গার্ডেন, রোজ গার্ডেন কি? বর্তমানে রোজ গার্ডেনটা কি? আমরা একটা ছবি দেখাইছিলাম, বিশাল একটা বিল্ডিং, একটা ছবি দেখাইছিলাম। সো একটু দেখে বলো রোজ গার্ডেনটা আসলে কি, চিন্তা করে একটু বলো কি হবে। এখানে বেশ কিছু অপশন আছে। অপশনের মধ্যে একটা আছে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, রাষ্ট্রীয় অতিথিশালা, উদ্ভিদ উদ্যান, ঐতিহাসিক ভবন। এর আনসার হবে হচ্ছে ঐতিহাসিক ভবন। ঠিক আছে, নেক্সট। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। এই উক্তিটির প্রবক্তাকে বলো, এই উক্তিটির প্রবক্তাকে। 4টা অপশন দেওয়া আছে। নাম্বার 1 আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর হচ্ছে মৌলানা আকরাম খাঁ। দেখি বলো তো কোনটা হবে, বলো পিক করো আনসার, যে কোনটা হবে। আমরা হিন্দু বা মুসলমান এটা যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য হচ্ছে কি আমরা বাঙালি। এই উক্তিটা কে করছে, বলো কে করছে। এর আনসার হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ কি, শহীদুল্লাহ। নেক্সট। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? 4টা অপশন আছে। মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্ট ব্যাটেন। দেখি বলো তো কে হবে এটা আনসার, বলো কে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্ট ব্যাটেন। বলো কে কি হবে আনসার। এর আনসার হবে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট। এবার আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কোন পদে ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক। যুগ্ম সম্পাদক, সহসভাপতি, সম্পাদক, আর হচ্ছে কি সাধারণ সম্পাদক। আনসার কি হবে বলো, দেখি বলেন এই আনসার কি হবে। এর আনসার হবে হচ্ছে যুগ্ম সম্পাদক। ঠিক আছে, নেক্সট। পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? এটা তোমাদের একটু বুঝে আনসার করতে হবে, কারণ আমি অলরেডি এটা পড়াইছি তোমাদের। বলো কি হবে আনসার। খাজা নাজিমুদ্দিন হবে, ফেডরিক বোর্ন হবে, নুরুল আমিন হবে, নাকি মালিক ফিরোজ খান নন হবে? কোনটা হবে আনসার? এর আনসার হবে হচ্ছে ফেডরিক বোর্ন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন সলভ করি। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে? পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে? আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, চৌধুরী রহমত আলী। 4টা অপশন আছে, তোমাকে একটা পিক করতে হবে, বলো কোনটা হবে আনসার। তোমাদেরকে এগুলো ইনফরমেশন আমি প্রথমের দিকে পড়াইছি, এই ক্লাসের প্রথমের দিকে পড়াইছি। বলো কি হবে আনসার। এটার আনসার হবে হচ্ছে চৌধুরী রহমত আলী। তাহলে মোটামুটিভাবে হচ্ছে তোমাকে এই ক্লাসের বেশ কিছু প্রশ্ন আমি সলভ করালাম। আচ্ছা, এখন একটা গল্প শোনো। হ্যাঁ,
একটা গল্প শোনো। গল্পটা হচ্ছে, মনে করো একজন শিক্ষার্থী, সে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। তুমি জাস্ট ইমাজিন করো, এটা নিজের ক্যারেক্টার চিন্তা করো। একজন শিক্ষার্থী, সে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবে। সাপোজ আজকে তোমার মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টের দিন আজকে। রেজাল্টের দিন মনে করো মোটামুটি বিকালে, তো আমাদের রেজাল্টগুলো চলে আসে মেডিকেল অ্যাডমিশনের। রেজাল্টের দিন বিকালে তুমি ওয়েবসাইটে ঢুকলা, তোমার রোল নাম্বার প্রেস করলা, রেজিস্ট্রেশন নাম্বার প্রেস করলা, ঠিক আছে কিনা, সিরিয়াল নাম্বার বলে আর কি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় রোল নাম্বার সিরিয়াল নাম্বার দুটো নাম্বার থাকে, দুটো টাইপ করে হচ্ছে চার্জ বাটনে ক্লিক করলা, রেজাল্ট চলে আসছে। রেজাল্ট দেখলা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এখন বলো, এবার তুমি এই রেজাল্টটা দেখা মাত্র মনে করো তোমার আত্মীয় স্বজনকে জানালা, তোমার আব্বা আম্মুকে জানালা, ফেসবুকে একটা পোস্ট করলা যে ঢাকা মেডিকেল কলেজ ডান, বা হচ্ছে তোমার পজিশন মনে করো আসছে হচ্ছে 150 বা 100 বা 99, অত পজিশন ডান লিখলা। তুমি দেখবা চারিপাশে এত মানুষ তোমার কংগ্রাচুলেশন জানাচ্ছে, মানে ইউ ক্যান ইমাজিন। এবং ওই সময়টাতে এমন একটা ফিল আসবে নিজের মধ্যে, এমন একটা তৃপ্তি পাবা তুমি, যেটা তুমি আজ পর্যন্ত কখনো পাও নাই। এমন একটা ফিল যেটা তুমি আজ পর্যন্ত কখনোই পাও নাই, লিটারালি, ট্রাস্ট মি অর নট। আমরা যেদিন মেডিকেলে টিকছি, সেদিন আমি খুবই কান্না করছিলাম, বাট এটা কিন্তু সুখের কান্না। তুমিও কিন্তু দেখবা যে অজরে, মানে তোমার অজান্তে, মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে কি করতেছে, পানি পড়তেছে, ঠিক আছে কিনা। তুমি আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে তুমি হচ্ছে মশগুল হয়ে যাবে লিটারালি। বাট ওইরকম একটা সুন্দর দিন যদি তোমার লাইফে তুমি আসতে দিতে চাও, তাহলে এই মুমেন্টগুলোরে প্রপারলি ইউটিলাইজ করা লাগবে। এবং দেখবা এমন এমন মানুষ রেজাল্টের দিন, তুমি মেডিকেল টিকার পরে তোমার সাথে কন্ট্যাক্ট করবে যারা জীবনে তোমার খোঁজ নিত না। আরও মজার বিষয় সেটা হচ্ছে, আরও মজার ব্যাপার সেটা হচ্ছে, এ যাবৎকালে ফেসবুকে তুমি যতগুলো পোস্ট করছো, তার মধ্যে সবচেয়ে বেশি রিয়্যাক্ট, সবচেয়ে বেশি শেয়ার, সবচেয়ে বেশি কমেন্ট আসবে তোমার মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়ার ওই পোস্টটাতে। এমন তোমার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে। তুমি যদি বদ্ধ রুমেও যদি, তুমি যদি একটা দরজা জানালা বদ্ধ এমন রুমেও যদি তুমি যদি মেডিকেল অ্যাডমিশন চান্স পাইছো, এই রেজাল্টটা দেখবা যে ওই রুমেও তোমার স্নেক একটা বাতাস এসে তোমার চুলগুলোরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দ্যাটস ইট। এটা হচ্ছে মনের আনন্দ। ওই আনন্দটা যদি ফিল করতে চাও, আব্বা আম্মুর মুখে যদি হাসি ফোটাতে চাও, এই টাইমগুলোকে অপচয় করো না। কারণ মেডিকেল অ্যাডমিশন আসতে অল্প কিছুদিন সময় আছে, এই সময়টাকে খুব ভালো মতো কাজে লাগাও। তাইলেই কিন্তু তুমি কী করতে পারবা, মেডিকেল অ্যাডমিশনে তোমার সিটটাকে দখল করতে পারবা, মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করতে পারবা। আশা করব সবার প্রস্তুতি খুব সাবলীল হবে, খুব গোছানো হবে, এবং খুব সুন্দর মন মানসিকতা নিয়ে মেডিকেল অ্যাডমিশন নিয়ে হচ্ছে পরীক্ষায় বসবা। মেডিকেলে চান্স পাওয়ার পরে হচ্ছে আমাদেরকে জানাবা। ওইটুক সময় পর্যন্ত সবার জন্য অবিরত দোয়া ও শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবা। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা ওয়েবে জানাবা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমাদের যে কনসেপ্ট, তোমাদেরকে যে ব্যাপার স্যাপারগুলো আমরা বললাম আজকে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।